মোহাম্মদ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার উদ্দেশ্যে এইচআরএ ফাউন্ডেশনের খোলা চিঠি। তারিখ 30 সেপ্টেম্বর 2024। প্রিয় মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আমরা আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুতর একটি বিষয় লিখছি, যা 8ই আগস্ট থেকে বর্তমান পর্যন্ত আপনার কর্মকাণ্ডের দিক নির্দেশনা নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছে। যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে মনে হচ্ছে আপনারা এমন এক পথে হাঁটছেন যেখানে আপনাদের কর্মকাণ্ড আপনাদের আগের ফ্যাসিবাদী সরকারের দুর্নামযুক্ত ব্যক্তিদের মতো করে তুলছে, যেমন শামীম উসমান, অথবা হয়তো আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরের মতো কাউকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে এইচআরএ ফাউন্ডেশন মনে করে যে আপনাদের পথ যদি পরিবর্তন না হয় তাহলে আপনাদের জন্য খুব একটা ভালো ফলাফল অপেক্ষা করছে না। আমাদের বিনম্র অনুরোধ, 36শে জুলাই বিপ্লবে ছাত্র সমাজের সম্মিলিত অবদানকে সম্মান জানিয়ে এইচআরএ ফাউন্ডেশন বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য আপনারা জনসম্মুখে একটি ক্ষমা প্রার্থনা বিবৃতি প্রদান করেন। এখনও সময় আছে একটি নতুন এবং ইতিবাচক পথে যাত্রা শুরু করার, যা আপনাদের এবং ছাত্র সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। আমরা আপনাদের অনুরোধ করছি যে বর্তমান পথ থেকে সরে এসে সোশ্যাল বিজনেস উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখুন এবং যে অপ্রয়োজনীয় বক্তব্য এবং কর্মকাণ্ড চলছে তা বন্ধ করুন। আপনারা সম্ভাবনার মূল্যায়ন করতে পারছেন না। আপনাদের অনেক সম্ভাবনা রয়েছে যা এখনও আপনারা উপলব্ধি করতে পারছেন না। বিভিন্ন কর্মকাণ্ড এবং ঘটনার মাধ্যমে আপনারা নিজেদের মূল্য কমিয়ে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে আপনাদের সঠিক পরামর্শ প্রয়োজন, যেমন ফরহাদ মজহার ও পিনাকি ভট্টাচার্য, যারা আপনাদের মধ্যে সৃষ্ট ব্যবস্থাপনার সংকট ও সাধারণ জনগণের সাথে দূরত্বের এই সমস্যা সমাধানে সহায়ক হতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন আপনাদের ব্ল্যাকশিপ হিসেবে ধরা হচ্ছে তা আপনাদের খুঁজে বের করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের জনগণের দৃষ্টি এখন ছাত্র সমন্বয়কদের উপর নিবদ্ধ। সুতরাং নিজেদের ইমেজ রক্ষা করতে হলে আপনাদের সঠিক পথে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত লাভের চেয়ে বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিতে হবে। পরিবর্তন গ্রহণ করলে কি সুবিধা পাবেন? আপনারা যদি এই পরিবর্তন গ্রহণ করেন তাহলে এইচআরএ ফাউন্ডেশন আপনাদের শতভাগ সমর্থন এবং পরামর্শ দেবে, যা আপনাদের এই নতুন যাত্রায় সহায়ক হবে। এটি এমন একটি সুযোগ যা আপনাদের মাহফুজ আলম এবং আয়েশা সিদ্দিকা তিথির মতো বিশিষ্ট ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করার সুযোগ দেবে, আর যারা আজ বিশ্ব নেতাদের সাথে কাজ করছেন এবং নিজেদের সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে কি হতে পারে? কিন্তু যদি আপনারা এই সুযোগটি প্রত্যাখ্যান করেন এবং বর্তমান পথে চলতে থাকেন তাহলে আমরা অত্যন্ত কঠিন ভবিষ্যতের আভাস পাচ্ছি। শুধু আপনাদের জন্য নয়, বরং পুরো ছাত্র সমাজের ইমেজও গুরুতর ক্ষতির সম্মুখীন হবে। এই বিপ্লব যে আশার আলো জ্বালিয়েছে তা নিভে যাবে এবং বাস্তব পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা চিরতরে হারিয়ে যাবে। সব কিছু বিবেচনা করে আমরা মনে করি এখনও সময় আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমরা আশা করি আপনারা আমাদের এই প্রস্তাবকে গুরুত্ব সহকারে গ্রহণ করবেন, নিজেদের ভবিষ্যৎ এবং ছাত্র আন্দোলনের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিবাচক পরিবর্তনের প্রতিনিধি হন, অথবা যদি এই পথ আপনার না হয় তাহলে নীরব থাকুন। যে কোনো সিদ্ধান্তই আপনার হাতে। সৌজন্যে এইচআরএ ফাউন্ডেশন।